সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 16 ও 17তম শিক্ষক নিবন্ধনধারীরাই আবেদন করতে পারবে এবং যাদের বয়স 35 বছর 3 মাসের মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এবং এর সাথে ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারিবে না। এবং এর সাথে যদি কোনো ইন্ডেক্সধারী সমপদে 17তম শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করে থাকে তিনিও এবার আর আবেদন করতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, বিষয়টি হয়তো বোঝেননি। যেমন উনি সহকারী শিক্ষক ইংরেজিতে 4th গণবিজ্ঞপ্তিতে 16তম শিক্ষক নিবন্ধন সনদ নিয়ে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বা ইন্ডেক্স প্রাপ্ত রয়েছেন বা বেতনভুক্ত রয়েছেন। উনি আবার সহকারী শিক্ষক বাংলা পদে একই পদে 17তম আরেকটি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন। তো এই শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এবার আর আবেদন করতে পারবেন না। তবে উনি যদি প্রভাষক বাংলা পদে 17তম শিক্ষক নিবন্ধন দিয়ে পাশ করেন তাহলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এনটিআরসির কোনো সমস্যা থাকবে না। ভুল তথ্য দিয়ে কেউ আবেদন করে তার আবেদন এবার বাতিল বলে গণ্য হবে। তো সম্মানিত ভিউয়ার্স, শিক্ষক নিবন্ধন সনদে সার্টিফিকেট সম্পর্কে আলোচনায় আমি বিষয়টি বলি যে যাদের শিক্ষক নিবন্ধন সনদে এসএসসি ভোকেশনাল বা টেকনিক্যাল এডুকেশন বা বিএম ভোকেশনাল লেখা রয়েছে তারা এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, স্বতন্ত্র ভোকেশনাল এবং টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, তারা মাদ্রাসার জেনারেল পদে এবং মাউসি বা সাধারণ যে স্কুলের জেনারেল পদগুলোতে তারা আবেদন করতে পারবেন না। এবং যারা জেনারেল সহকারী শিক্ষক ইংরেজি রয়েছেন তারা কারিগরি সহকারী শিক্ষক ইংরেজিতে পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে আর আসতে পারবেন না, কারণ এখন থেকে এনটিআরসি নিয়ম হলো শিক্ষক নিবন্ধন সনদে যা লিখিত রয়েছে সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আর যাদের সনদে শুধুমাত্র মাদ্রাসা লেখা রয়েছে তারা শুধুমাত্র দাখিল, আলিম, কামিল, ফাজিল মাদ্রাসা স্তর অনুযায়ী আপনারা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। যাদের সনদে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা দুটি লেখা রয়েছে তারা দুটিতেই আবেদন করতে পারবেন, কিন্তু কারিগরিতে তারা আবেদন করতে পারবেন না। আর যাদের শুধুমাত্র সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি রয়েছে তারা স্কুল এবং কলেজে আবেদন করতে পারবেন, তারা মাদ্রাসা এবং কারিগরিতে আবেদন করতে পারবেন না। আর শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ হলো 3 বছর। এই 3 বছরের মধ্যে আপনাকে চূড়ান্ত সুপারিশ করে বা গণবিজ্ঞপ্তিতে আবেদন করে আপনাকে প্রবেশ করতে হবে। আরেকটি বিষয় আমি আপনাদের বলি, সেটি হলো আপনি আবেদনের সময় আপনার পদটি কারিগরি শাখায় রয়েছে কিনা, কারিগরি শাখার সহকারী শিক্ষক ইংরেজি কিনা বা জেনারেল শাখার সহকারী শিক্ষক ইংরেজি কিনা এবং মাদ্রাসার সহকারী শিক্ষক ইংরেজি কিনা এটা দেখার জন্য আমরা আগে আরেকটি ভিডিও দিয়েছি, সেটি হলো ডিএসএইসি, ডিটিই এবং ডিএমই দ্বারা কি বোঝায় এই ধরনের একটি ভিডিও এই চ্যানেলে রয়েছে, আপনারা এটা দেখে নেবেন। এর বাহিরে শিক্ষক নিবন্ধন সনদে আপনি যেভাবে সনদটি অর্জন করছেন সেই সনদে যদি কোনো ভুলও থাকে সেই ভুল অনুযায়ী আপনাকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের হুবহু আবেদন না হলে পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদনে আপনি কোথাও সুপারিশ পাবেন না এবং এমনকি আপনার সুপারিশ বাতিল বলেও গণ্য হতে পারে। তাই শিক্ষক নিবন্ধন সনদে আপনার নাম, বাবার নাম, পিতার নাম এবং জন্ম তারিখ এবং রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যেভাবে দেওয়া রয়েছে ঠিক হুবহুভাবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং সেখানে একটি ইমেল আইডি বা জিমেল আইডি যাই বলেন না কেন সেই আইডিটি অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে সংরক্ষণ করবেন এবং পিন নাম্বারটি অবশ্যই হাতে রেখে সংরক্ষণ করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, শিক্ষক নিবন্ধন সনদটি যার যে অবস্থায় রয়েছে সেটি খুব সুন্দর করে পড়ে নেবেন, পড়ে নিয়ে আবেদন করবেন। ভুল পদে আবেদন করে, ভুল অবস্থায় আবেদন করে পরবর্তীতে এমপিও জটিলতায় পড়বেন না। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের যে জব টিচার্স টিভি রয়েছে সেখানে কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যুক্ত হবেন। ভিডিও না দেখে কেউ আমাকে ফোন করবেন না, কারণ আপনারা ভিডিও দেখছেন না দেখছেন আমরা ভিডিও দেখলেই বলতে পারি বা আপনাদের সাথে কথা বলতে পারি। এই ধরনের সমস্যায় আমরা আর হোয়াটসঅ্যাপ সেবা দিব না। আপনারা
ভিডিও নিয়মিত দেখবেন। ভিডিওর কোনো অংশে বুঝতে পারলে সেই অংশটা টিক মার্ক দিয়ে রেখে আমাদের ফোন দেবেন, আমরা সেই অংশটা বুঝিয়ে দিব, অথবা আমাদের কমেন্ট করবেন, কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই জব টিচার্স টিভির সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।